আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং মেজরে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের প্রথম পেপার মানে ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার মেজর 13 এই পেপারটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তার পাশাপাশি আমিও চাইছিলাম তোমাদের এমন একটা ভিডিও উপহার দিতে যেখানে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো বোঝানো থাকবে, তার পাশাপাশি আমরা যে এই সিলেবাস কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে একটা কমনযোগ্য ব্রহ্মাস্ত্র পেইড নোটসপত্রের সুব্যবস্থা করেছি, সেটাও যাতে আমরা ডেমো আকারে তোমাদের সামনে দেখিয়ে দিতে পারি। তো এই মুহূর্তে আমাদের সামনে মেজর 13 থেকে তৈরি করা অফিসিয়াল পেইড নোটসের মানে যারা পেমেন্ট করে নোটপত্রগুলো সংগ্রহ করছে সেটার প্রথম পিডিএফটা রাখা আছে, যেখানে আমরা সিলেবাসের প্রথম দুটো অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে রেখেছি। অতি অবশ্যই যেহেতু সিলেবাস কোশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করব, কারণ একটাই, আমরা আমাদের পেইড নোটসেই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন রেখেছি। তো পেইড নোটস থেকেই সিলেবাস কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সামনে দেখিয়ে দেবো। আর যারা নোটপত্র খুঁজতেছো, স্টাডি মেটেরিয়াল খুঁজতেছো, অর্থাৎ একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র খুঁজতেছো যেটা দিয়ে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে, তোমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে প্রথম অধ্যায় থেকে আমরা 2-3টা কোশ্চেন যখন দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে আমাদের পেইড নোটসটা আসলে কীভাবে তৈরি এবং তোমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। চলো প্রথমে ষষ্ঠ সেমিস্টারের গল্পে আসা যাক। এই ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হবে। মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16 বলতে পারো, কিন্তু 16 পেপারটাকে ইলেকট্রিক পেপারও বলা হয়। ইলেকট্রিক পেপার তাহলে এটা প্রথম ইলেকট্রিক পেপার, ঠিক আছে? তাহলে মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16 এই হচ্ছে আমাদের 4টা পেপার। আমরা কি করেছি, এই 4টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে পেইড নোটসটার সুব্যবস্থা করেছি সেটার প্রাইস 1050 টাকা। তবে পরবর্তীতে এই প্রাইসটাই বেড়ে কিন্তু 1250 টাকায় পৌঁছে যেতে পারে। প্রাইস বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা। তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। মেজরের 4টা পেপার 1050-এর মধ্যে এখন অ্যাভেলেবেল রয়েছে। আর এই 1050-এর বিনিময়ে তোমরা যে নোটপত্রটা পাচ্ছ এটা তোমরা সাজেশন বেসড প্রস্তুতি নিতে পারবে এবং চাইলে কনসেপচুয়ালও কিন্তু প্রস্তুতি নিতে পারবে। আমরা উভয় ধরনের প্রস্তুতি তোমাদের সামনে রেখেছি। এক একটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে আলাদা করে বোঝানোর সুবিধার্থে স্টার চিহ্ন দিয়েছি, আলাদা করে রাখা আছে, মানে স্টার চিহ্ন দেখলেই যেহেতু তোমরা বুঝতে পারবে। তো যারা সাজেশন বেসড প্রস্তুতি চাইছো তোমাদের জন্য এই নোটপত্রটা একদম ধাসু সহায়ক হতে চলেছে। এবং যারা কনসেপচুয়াল চাইছো, কারণ আমরা সম্পূর্ণ নোটসটাকে এখানে বা সম্পূর্ণ অধ্যায়গুলোকে, সম্পূর্ণ সিলেবাসগুলোকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করেছি, পাশাপাশি অধ্যায়ভিত্তিক পিডিএফ দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই দুটো ক্ষেত্রেই কিন্তু এই নোটপত্রটা কার্যকরী। সবথেকে বড় কথা, আমাদের পেইড নোটসের প্রশ্নগুলোকে দুটো ভাষায় আমরা রেখেছি যাতে করে তোমাদের প্রশ্নগুলোকে স্পেশালি দুটো ভাষায় তোমরা বুঝতে পারো। এই হচ্ছে পুরো গল্প। নোটপত্রের জন্য নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বিগত বছরগুলিতে আমরা যে নোটপত্র প্রদান করে আসছি সেগুলো থেকে পরীক্ষায় কিন্তু ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছেন। এই রইল অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। চলো, যাদের সিলেবাস প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট করে রাখবে। ইউনিট 1 এখানে কৌটিল্যের অর্থশাস্ত্র রয়েছে, তো অবশ্যই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে একটা 5 নম্বরের কোশ্চেন তোমাদের আমি উত্তর সহকারে দেখাবো যাতে করে বুঝতে পারো আমাদের পেইড নোটসটা ঠিক কীভাবে তৈরি। ইউনিট 2, 3, 4 তারপরে 4টা অধ্যায় রয়েছে আমাদের প্রথম পেপারে। কোশ্চেন প্যাটার্ন স্ক্রিনশট করে রাখবে। এখানে ডেমো চলছে, ডেমো 3টা কোশ্চেন রয়েছে। ভারতের রাষ্ট্রপতির প্রধান ক্ষমতা কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট, মন্ত্রী পরিষদের গঠন কার্যাবলী, এই যে 3খানা কোশ্চেন এখানেই দেখিয়ে দিলাম। এই 3টার মধ্যে থেকেই একটা বা দুই একটা কোশ্চেন পরীক্ষায় কমন পেতে পারবে প্রথম অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে। একটা কোশ্চেন তোমাদের দেখাবো, যেমনটা বলেছিলাম কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের মূল উপাদানগুলো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেন। এটা 5 নম্বরের প্রশ্ন উত্তর হবে। ভূমিকা এখান থেকে শুরু হচ্ছে। কৌটিল্য অর্থশাস্ত্রটা আসলে কি, সেটা হচ্ছে জীবন্ত দেহের সঙ্গে তুলনা করা একটা রাষ্ট্রকে। আর এখানে ভূমিকা আকারে যা লিখতে হবে সেটা সুন্দর করে লেখা রয়েছে। আর এর যে সপ্তাঙ্গ তত্ত্ব মানে 7টা যে অঙ্গ সেটা কি কি রয়েছে। স্বামী মানে হচ্ছে রাজা, রাজার কি কনসেপ্ট, সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্বামী বা রাজা। এটা একটু ভালো করে তোমরা ডিটেলসে পড়ে নেবে। তারপরে এখানে রয়েছে
মন্ত্রী বা কর্মচারী, জনপদ রয়েছে। এই যে 7টা কনসেপ্ট আমরা ডিটেলসে রেখেছি, তার মানে 7টাই থাকবে পয়েন্ট। 5 নম্বরের প্রশ্ন হলো তো কি হলো, মিত্র রয়েছে 7 নম্বরে, উপসংহার দিয়ে প্রশ্নটা শেষ করা হয়েছে উত্তরটা। তো এই হচ্ছে পুরো গল্প। নোটপত্রের জন্য একদম ডিটেলস সহকারে প্রত্যেকটা বিষয়ে যা জানা প্রয়োজন আমরা তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি এটা তোমাদের জন্য বা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য একটা ব্রহ্মাস্ত্র উপকরণ হতে চলেছে। এই রইল অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর, এখানে অবশ্যই দ্রুত যোগাযোগ করে 1050 টাকার বিনিময়ে নোটপত্রটা সংগ্রহ করতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।